বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত ওয়াসসালামু ওয়া তাসলিমু আলা সাবা আওলিয়া উম্মতি আজমাইন। বক্তব্যের প্রারম্ভে আমি আমার মুর্শিদ কুলের প্রতি তরিকতি সালাম পেশ করে শুরু করছি। সকলে কেমন আছেন? আপনাদের সকলকে আমার সালাম জানাচ্ছি। আমি আজ ছোট্ট পরিসরে ইসলাম সম্পর্কীয় কিছু আলোচনা করব। আপনারা অনেকেই অবগত, আর কেউ অবগত না থাকলে একটু শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ইসলাম শব্দের অর্থ শান্তি, আত্মসমর্পণ বা অনুগত হওয়া। পবিত্র কুরআন পাকে আয়াতে এসেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলামকেই আল্লাহ পাক একমাত্র দিন হিসাবে মনোনীত করেছে। এখন প্রশ্ন থেকে যায়, তাহলে এই ইসলাম মানে কি? ইসলাম শব্দের অর্থ আমি আগেই বললাম শান্তি, আত্মসমর্পণ বা নিরাপত্তা। তো এই ইসলামের যে ইসলাম শব্দটি, এটি আরবি শব্দ, যার জন্য অনেকের বোঝার কষ্ট হতে পারে। আসলে যদি শান্তি বলা যায় তাহলে সকলের জন্য বোধগম্য হচ্ছে যে শান্তিকেই আল্লাহ ধর্ম হিসাবে মনোনয়ন দিলেন। তাহলে এই শান্তি লাভের প্রক্রিয়া যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ এসেছেন। তারা এই শান্তির জন্য যে প্রক্রিয়া, তার প্রচার করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত এই শান্তির প্রক্রিয়ারই সবাই দাওয়াত দিয়েছেন। তো হ্যাঁ, এই শান্তির প্রক্রিয়াটা যুগোপযোগী। মানুষ যখন আদিমকালে গুহায় বাস করত, তখনকার যে শান্তির প্রক্রিয়া বা এখন শান্তির প্রক্রিয়া এক নয়। এইভাবে যুগের ক্রমোন্নতিতে শান্তির প্রক্রিয়া পার্থক্যমণ্ডিত হয়েছে, কিন্তু শান্তি, সেটা যে ধর্ম, সেটা কিন্তু স্থির। অর্থাৎ প্রত্যেকটি জীব, মানুষ থেকে শুরু করে এই শান্তির প্রত্যাশায় থাকে এবং সেই শান্তি স্থাপন করার জন্য যুগে যুগে সমস্ত নবী রাসূল এসেছেন। এই শান্তির ক্রমোন্নতির পর্যায়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বোত্তম পর্যায়ের শান্তির প্রক্রিয়া প্রচার করলেন, যা আল কুরআন হিসাবে আমরা পেয়েছি। তো দেখা যাচ্ছে যে যুগের পথ পরিক্রমায় সকলেই এই ইসলামকেই প্রচার করেছে, কিন্তু আমরা যারা বুঝতে পারি নাই বা যারা বুঝে নাই, তারা বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত থেকেছে। আসলে আল্লাহ শান্তি বা ইসলামকেই তার ধর্ম হিসাবে মনোনয়ন দান করেছেন এবং যার ক্রমোন্নতির চরম প্রকাশ হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তো এই যে শান্তি কিসে? আসলে শান্তির জন্য দরকার আত্মসমর্পণ। যুগে যুগে দেখা গেছে যে মানুষ বৃহত্তর শক্তির দিকে একটা আত্মসমর্পণের প্রক্রিয়া থাকে। মানুষ বৃহত্তর শক্তির দিকে নির্ভর করে নিজেকে নিরাপত্তা বোধ করতে চায়, নিজেকে শান্তিতে রাখতে চায়। তো এই যে সর্বোচ্চ যে শক্তির অধিকারী আল্লাহ, তার প্রতি যখন আমরা বিশ্বাসী হয়ে উঠি, তার প্রতি যখন আমরা আত্মসমর্পণ করি পরিপূর্ণভাবে, তখন তার ভিতরে শান্তির একটা প্রবাহ তৈরি হয়। কারণ সে তখন
নিজেকে নিশ্চিন্ত মনে করে, নিরাপদ মনে করে, সে একমাত্র শক্তি আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দেয়। কোরআন পাকে এসেছে আল্লাহু আসলামা মাফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা, অর্থাৎ আসমান জমিনে যা আছে ইচ্ছায় অনিচ্ছায় এই আত্মসমর্পণ প্রক্রিয়াকে গ্রহণ করেছে। দেখেন, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ বিভিন্ন স্বভাব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু আমরা আমাদের এই স্বভাবকে নিয়ন্ত্রণ করার জন্য উনি আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা এই স্বভাবকে ভালো পথেও পরিচালিত করতে পারি, মন্দ পথেও পরিচালিত করতে পারি, কিন্তু এই স্বভাব প্রক্রিয়ার বাইরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যেমন আমাকে শ্বাস প্রশ্বাস নিয়েই জীবিত থাকতে হচ্ছে, আমাকে খাদ্য গ্রহণ করেই জীবিকা আমার জীবনকে চালাতে হচ্ছে, আরও চোখ দিয়ে দেখতেছি, তার কান দিয়ে শুনতেছি, সমস্ত প্রক্রিয়ায় যেন তার বাইরে যাওয়ার আমার অবকাশ নাই। আমি তার ধর্মকেই গ্রহণ করেছি আসলে, কিন্তু সেটা অনিচ্ছায়। কিন্তু আল্লাহ চাচ্ছে যে সে ইচ্ছায় আমার আত্মসমর্পণকে গ্রহণ করুক, আমার প্রতি আত্মসমর্পণকে গ্রহণ করুক। সেজন্য বলছে যে ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপরে যখন বলবো যে ইসকলা লাহু রাব্বুহু আসলিম কলা আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বললেন যে আসলিমা মানে আত্মসমর্পণ করো, তাহলে আত্মসমর্পণ করতে বললো আল্লাহর প্রতি, তখন বললো যে আমি আত্মসমর্পণ করলাম এই সমস্ত জগতের প্রতিপালকের নিকট। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন, মানে ইসলামের যে সাথে সম্পর্কিত এই আত্মসমর্পণ, সেখানে আত্মসমর্পণ করলেন। তার মানে এই যুগে যুগে সমস্ত নবী রাসূলই এই আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তারা আমাদেরকে এই আত্মসমর্পণ প্রক্রিয়ায় শিক্ষা দিয়েছেন যে এই আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই শান্তির পথে থাকা যায়। কাজেই এই আত্মসমর্পণই ইসলাম। তাহলে এই আল্লাহর কাছে আত্মসমর্পণ প্রক্রিয়াটা আমাদেরকে জানতে হবে, কিভাবে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণের শুরুটা করতে হবে, তাহলে আমরা সেই পথে থাকতে পারব। কোরআন পাকে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যে রূপে ভয় করা উচিত যথাযথভাবে ভয় করো, শুধু বললে হবে না যে ভয় করি, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে না। দেখেন, এখানে ঈমানদারদের বলেছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে এই ইসলাম আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যে নিহিত। এখানে আত্মসমর্পণ করে যখন কেউ প্রকৃত মুসলিম হয়, তখন তার ভিতরে ভয়, চিন্তা, অশান্তি থাকে না, তার মনে থাকে নির্মিলিত আনন্দ, তার মনে থাকে সবসময় শান্তির চিরস্থায়ী একটা ধারা। সেই চিরস্থায়ী শান্তিটাই হলো ইসলাম। এখন দেখেন, আমরা ইন্দ্রিয়ভাবেও সুখ লাভ করতে পারি, কিন্তু সেই সুখ সাময়িক, কিন্তু যখন সেটা মনের দিকে শান্তির ধারা থাকে, যখন ইন্দ্রিয় এবং মন যখন একীভূত শান্তিতে থাকে, তখন সেটা চিরস্থায়ী শান্তিতে রূপান্তরিত হয়। কাজেই এই শান্তির ধারায় আমাদেরকে থাকতে হবে। তাহলে এই পৃথিবীর সমস্ত জীবের চাওয়া এই শান্তি, এই শান্তির জন্যই যুগে যুগে নবী রাসূল এসেছেন, তারা তাদের বাণী প্রচার করেছেন। তবে হ্যাঁ, আদিম যুগের বাণী এবং বর্তমান যুগের শান্তির প্রক্রিয়া এক নয়, যার ফলশ্রুতিতে শান্তির বাণী বা প্রক্রিয়া পরিবর্তিত হয়েছে। কিন্তু সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে শান্তির বাণী অর্পণ করা হলো, যে আল কোরআন হিসাবে যা এলো, সেটা ছিল সর্বোচ্চ শান্তির প্রক্রিয়া, এবং এটা ছিল পরিপূর্ণ শান্তির প্রক্রিয়া সর্বকালের জন্য। এটাই কাজেই এই প্রক্রিয়া চরমভাবে বিকশিত হয়েছিল আমাদের শেষ নবীর সময়।
তো তারপর কি আসলে এই যে শান্তি প্রক্রিয়া নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে এসেছে, তাদের মাধ্যমে আমরা আত্মসমর্পণ করে আল্লাহতে আত্মসমর্পণ করার প্রক্রিয়ায় দাখিল হতে পারি। এই তারপরে যে সর্বশেষ আয়াত আসলো যে আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকিমুল ইসলাম আদিনা, অর্থাৎ অদ্য তোমাদের উপর নিয়ামতকে পূর্ণ করে দিলাম এবং আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করলাম, খুশি হয়ে মনোনীত করলাম। আসলে দেখেন, এই আয়াতটি এসেছিল রাসূলুল্লাহ সাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ থেকে ফিরছিলেন, যখন উনি গদিরকমে থামলেন এবং লক্ষাধিক সাহাবার সামনে ঘোষণা করলেন, মান কুন্তু মাওলাহু ফা আইউন মাওলা, আমি যার মাওলা আই তার মাওলা। এটা হাদিসে এসেছে, তিরমিজি শরীফে এসেছে। লক্ষাধিক এটা ইতিহাস। কাজেই এই যে নবীর যুগের পরে বেলায়েতের যুগ শুরু হলো, কাজেই আত্মসমর্পণের এই ধারাটা বহমান রাখার জন্য তিনি বেলায়েতির ধারা শুরু হলো, যাদের মাধ্যমে আমরা আসলে এই ইসলামকে বুঝতে পারবো, এই আত্মসমর্পণের ধারায় থাকতে পারবো। এখান থেকেই আল্লাহ ইসলামকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করলেন যে এই চেনের মধ্যে থাকলে আমরা ইসলামের যে বিকশিত রূপটা বুঝতে পারবো, আমরা আত্মসমর্পণকারী হিসাবে থাকতে পারবো। তো সকলকে আশা করি যে যুগে যুগে ইসলাম বা শান্তি ধর্ম হিসাবে এক, কিন্তু পরিবর্তিত হয়েছে বাণী যুগের প্রয়োজনে, এবং সর্বশেষ নবীর সময় তা চরম বিকশিত হয়ে পরিপূর্ণ রূপ ধারণ করেছে সেই শান্তির বাণী, যার সংকলিত রূপ আমরা কোরআন হিসাবে পেয়েছি। তো আজ আমি আর কথা বলবো না বেশি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যে কোনো কিছু ভুল ত্রুটি থাকে বা কোনো কষ্ট পেয়ে থাকে কেউ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।